হ্যালো এভরিওয়ান, আজ তো হলো জামাই ষষ্ঠী। সবাই যাচ্ছে জামাই ষষ্ঠী খেতে, কিন্তু আমি আর যাইনি, কারণ এবছর তো জামাই ষষ্ঠী একে পড়েছে দেরিতে। স্কুল আছে, এবার তো অনেকটা দেরিতে পড়েছে এবছর। আর তারপরের কথা, আমার বাড়িতে এখন আপাতত জামাই ষষ্ঠীতে যাওয়ার মতো কেউ নেই। আর আমার বর আগে যখন বাবা যখন ছিল, দাদা যখন ছিল, তখন আমরা তো যেতাম। কিন্তু এখন এমনি আমাদের বাড়িতে নিয়ম নেই যদিও বা, আর সেই জন্য এবছর আর যাওয়া হচ্ছে না। তাই হয়তো জামাইয়ের একটু মন খারাপ হতে পারে, কারণ সবাই যাচ্ছে জামাই ষষ্ঠীতে, কিন্তু আমার বরের মনে হয় না মন খারাপ হবে, কারণ সে বাড়িতেই কমফোর্টেবল বেশি। কিন্তু বাড়ি জামাই ষষ্ঠী যায়নি তাতে কী হয়েছে, বাড়িতে হয়েছে জামাই ষষ্ঠীর ভোজ। তো দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি বাড়িতে, আমাদের বাড়িতে আজকে জামাই ষষ্ঠীতে কী কী রান্না হয়েছে সেগুলো দেখে নাও। আর হ্যাঁ, আমার বাবা যখন বেঁচে ছিলেন তখন আমরাও জামাই ষষ্ঠীতে যেতাম, আর আনন্দও হতো। কিন্তু এখন যেহেতু আর জামাই ষষ্ঠীতে যাওয়া হয় না, আরও অনেক বছর হয়ে গেছে বিয়ের, সেই জন্য এখন আর জামাই ষষ্ঠীতেও যাই না, আর জামাই ষষ্ঠী অতটা ইস্যুও লাগে না। আমাদের বাড়িতে এমনিও নিয়ম নেই যদিও বা জামাই ষষ্ঠী, তাহলে ওই খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি যেটু। তাই এখন এবছর তো এমনিও প্রচুর দেরি করে করেছে জামাই ষষ্ঠী, সবার স্কুল কলেজ সব খুলে গেছে, স্কুল ছেলে মেয়েদের, আর যা গরম পড়েছে। আমাদেরকে দেখাচ্ছে আজকে জামাই ষষ্ঠীর দুপুরবেলা আমাদের বাড়িতে কী কী রান্না হলো। ফার্স্ট একটা, এই দেখো আমাদের এদিকে হচ্ছে ইলিশ মাছ ভাপা, একদম নারকেল দিয়ে আর সর্ষে দিয়ে করেছে আজকে আমি ইলিশ মাছ ভাপাটা। ওহো, দেখেছো, একদম ডাব নারকেল হয় না, সেই ডাব নারকেল পেস্ট করে সর্ষে দিয়ে খুব সুন্দর করে ইলিশ মাছ ভাপা করেছি আজকে দুপুরবেলার লাঞ্চে। আর এদিকে হয়েছে দেখো একটা ইলিশ মাছের প্লেন ঝোল, যদি বাবা বা ছেলে মেয়ে যদি না খায় সেই জন্য একটা প্লেন ঝোল করে রেখেছি, কারণ বাবা তো খাবে না এই সর্ষে দেওয়া মাছ। আর গরম গরম ইলিশ মাছ ভাজা, শাক ভাজা করেছি। এই দেখো, এদিকে হচ্ছে মাছের ডিম এনে রেখেছি, রুই মাছের ডিমের ভাজা হবে। এদিকে ডাল হয়েছে, আর আরও দুটো স্পেশাল জিনিস হয়েছে। একটা তো হয়েছে ভেটকি মাছ আছে সর্ষে দিয়ে, আর এই দেখো এখানে হচ্ছে কাঁকড়া হয়েছে, এটা হচ্ছে কাঁকড়া, দেখেছো, এটা হচ্ছে কাঁকড়া রান্না করেছি স্পেশাল। কালকে বাজারে গেছিলাম, আমি নিয়ে এসেছি কাঁকড়া, আমার মেয়ের ফেভারিট, একদম চাপা চাপা সর্ষে দিয়েই করেছি সব কাঁকড়াটাও। আর এই দেখো ভেটকি মাছের ঝোলও এখানে করা রয়েছে, দেখেছো অলরেডি। এদিকে ভেটকি মাছের ঝোল করা রয়েছে। এখন শুধু রান্নার মধ্যে বাকি আছে আমার দুপুরবেলার এই ভাজাটা করব, মাছের বড়াটা, ব্যাস তাহলেই আমার দুপুরবেলা রান্না কমপ্লিট গেছে। হ্যাঁ, জামাইকে হয়তো সব রকমের আরও অনেক কিছু দেওয়া হয়, ফল, মাছ, এই মাছ হচ্ছে মাংস, আরও অনেক রকমের মাছ, কিন্তু আর কিছু করিনি, এইটুকুই খেয়ে নিই, তারপরে দেখবো। আজকে দুপুরবেলা লাঞ্চের ভিডিও সকলে দেখে নিয়েছো, অনেক দিন পর আজকে একটু লাঞ্চের ভিডিও করলাম, ইচ্ছে হলো তাই করলাম, যেহেতু জামাই ষষ্ঠীতে সবাই ভিডিও করছে, তা আমি না হয় আমার দুপুরবেলা বাড়িতে যে লাঞ্চ হয়েছে সেই লাঞ্চের ভিডিওই করে দিই। এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলা লাঞ্চের ভিডিও। কটা গরম গরম মাছের ডিমের বড়া ভেজে দিই। তো আগে যখন জামাই যখন যেত তখন আমার বাবা হই হুল্লোড় করে রান্না করতো, কারণ আমার মা কিন্তু রান্না কিন্তু করতো না, আমার মা গুছিয়ে গেছে সব কিছু করে দিত, কিন্তু যত কিছু মাংস হোক, বিশেষ করে মাংসটা তো আমার বাবাই করতো জামাই গেলে, মা কিন্তু করতোই না রান্না, কারণ আমাই এসছে মানে হচ্ছে গিয়ে আগেই রান্না করতো কে, বাবা। বাবা বলতো আমিই রান্না করবো, তোর মা নয়, কিন্তু মা গুছিয়ে গাছিয়ে দিত, কিন্তু বাবাই সম্পূর্ণ রান্না করতো। আর এখন তো আর গেলে পরেও আর নিজেদেরটা নিজেরাই করতে হয়, সেই আনন্দও নেই। আগে গেলে যে খুব আনন্দ হতো, এখন সেটাও নেই। তাই এখন আর জামাই ষষ্ঠী বলে আর কিছু নেইও, আর যাওয়াও হয় না জামাই ষষ্ঠীতে, আর সেই আনন্দও নেই, এখন আর ভালোও লাগে না। কিছু কিছু জিনিস প্রথমেই ভালো লাগে, আর মানুষ থাকতে সেই জিনিস খুব ভালো লাগে। যখন মানুষ আর থাকে না, তখন আর সেই জিনিসগুলোও আর ভালো লাগে না, তখন সেই জিনিসগুলো কষ্টদায়ক হয়ে যায়, তখন আর সেই জিনিসগুলো আনন্দের মুহূর্ত থাকে না। যে আনন্দ করতে যাব, মানুষ যখন না থাকে সেই জিনিসগুলোর আনন্দের মুহূর্তও থাকে না।
দেখে নিলে সবাই যাদের যাদের পছন্দ হয়েছে বলে দেবে কে কী খেতে চাও, তাহলে যেন পার্সেল করে পাঠিয়ে দেবো। ঠিক আছে, চলো টাটা, বাই বাই।